বৌমা গো, বলি ও বৌমা, এ বাবা কবি সে 7 শাকের ভাজা খাবি দিলে আমার কাই মনে পড়েনি। ভিতরে ভিতরে ক মাস হইলো সাউরিকে কইতে হয়নি। দেখতে দেখতে এখন আমি 9 মাসের গর্ভবতী হয়ে গেছি। ভালো করছি বাপু, 9 মাসের গর্ভবতী হয়েছি, সব বাধা কাটিছে। 9 মাসের সাথ দিতে হবে, একটু কি কি খাবো আর কি কি লুবু কত। ও মা, তাহলে আভরণের কথাটা আগে বলছি আর পরে কোন কোন জিনিস খাবো সেটা বলছি, তুমি তাহলে মনোযোগ সহকারে শোনো। হ্যাঁ হ্যাঁ ক। প্রথম মাসেতে আজ শোনো মাথা শোনো গো, আনিবু কপালে গো। দ্বিতীয় মাসেতে শোনো মাথা শোনো গো, আনিবু হাতের শাখা গো। তৃতীয় মাসেতে শোনো মাথা শোনো গো, আনিবু মালা ঘুমছি গো। চতুর্থ মাসেতে শোনো মাথা শোনো গো, আনিবু আয়না চিরনি গো। পঞ্চম মাসেতে শোনো মাথা শোনো গো, আনিবু আয়না চিরনি গো। ষষ্ঠম মাসেতে শোনো মাথা শোনো গো, আনিবু তেল সাবান গো। সপ্তম মাসেতে শোনো মাথা শোনো গো, আনিবু ছায়া ব্লাউজ গো। বাবুর বাড়ি থেকে 7 রকম নিয়ে আসো। নবম মাসেতে শোনো মাথা শোনো গো, আনিবু ভালো করে শাড়ি গো। বলি ও বৌমা, এ তো আভরণের কথা কইলু, কি খাবো একটু করে বাপু। আমি তো বললাম আভরণের কথাটা আগে বলছি, আর কোন কোন মাসে কোন কোন জিনিস খাবো সেটা একটু পরে বলছি। তাহলে শোনো আমি বলছি। বলো। আজি মাঘেতে মকর মিঠে কোটি তলসি, আর ফাল্গুনেতে দ্বিগুণ মিঠে বাড়তি কেটে নিম। বাবুর বাড়ি থেকে 7 রকম নিয়ে আসো। চৈত্র মাসে শিকল মিঠে খেয়েছিলেন রাম, বৈশাখীতে শশা মিঠে 16 মাসে আম। জ্যৈষ্ঠ মাসে মাথা পাকাই আম, জ্যৈষ্ঠ মাসে মাথা পাকাই আম। আষাঢ়েতে দিও বড় শোনো 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 মাথা বলিতে তোমারি, 9 মাসে গর্ভবতী দিও কিছু কম। শ্রাবণেতে মাগো খই দই, শ্রাবণেতে আজ খই দই। ভাদ্রে দিও মাথা পাকা চাল, শোনো 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 মাথা বলিতে তোমারি, 9 মাসে গর্ভবতী বলিতে তোমার। খেলাতে নতুন নতুন মাছের ঝোল দিও কিছু মরি তুমি আর তোমার। ও মা, একটি একটি করে সবই কিছু এই মাছ ধরে সবই কিছু আমায় দিতে হবে, মনোযোগ সহকারে খেয়ে নেব। ঠিক আছে। এ বাবা দেরি শুন বাপু, তোর বাপে রে 7 ভক্ষণ আইসে রে খাবু। এ বাবুর ঘরে 7 ভক্ষণ নিয়ে আসুন গো, এ 7 ভক্ষণ নিয়ে আসুন। এ বাপু আইসে দে আইসে দে আইসে দে, পেস্টটা পুরিয়া খাইয়া লুবু। বলে ও মা, কি হলো গো বৌমা? আমি আর সহ্য করতে পারছি, কি হয়েছে? আমি আর সহ্য করতে পারছি না মা। পেটে যন্ত্রণা উঠছে? আমার পেটে যন্ত্রণা। এ বাবা রে, কত খায়া লিচু না কি রে বাপু? আরে গর্ভ যন্ত্রণা করছে মা, বুঝতে পারছি রে আমি বাবা। সহ্য করতে পারছি না মা। তুমি এক কাজ করো, নগরে চলে যাও, নগরে ধাই মাতা রয়েছে, ধাই মাতাকে ডেকে নিয়ে আসো মা। আমি আর সহ্য করতে পারছি না মা। ও বৌমা, তুই ঘর ভিতর মা আয় রে মা, আমি ধাই মাতাকে ডাকতে যাইনি রে মা, আমি যাইনি। ও
ও ধাই মাতা এটা কুটুকো ঘইতা আরে ঘইতা না আমি সুজনের মা কইতা এ কি কৌটু ও ধাই বুড়ি তোর মুখ পুড়ি সকাল হইলে 7 ঘন্টা নাগের হুড়াহুড়ি আরে হৌ নাগের হুড়াহুড়ি হৌ আর যা হো আয় রে বাপু আমার বৌমা গর্ভ যন্ত্রণায় কষ্ট পাটে এ বাবা সে কাজ তো আমি ছুড়ি দিছি আরে ছুড়িয়া দিচ্ছি না ক ছাড়িয়া দিচ্ছি আরে আমি সে কাজ করিনি গো এখন অনুরোধ করে নিবি আয় রে বাপু ভালো করে সিধা দেবো তো ও তাহলে আমি যাইডি সর্বে এ হরি বল গো সর্বে এ হরি বল কি নামে ডাকিছু মতে কই তায়ারা বাসু ঠাকুর নাই তো ঘরে মনটাই আমার কেমন করে ওরে আসিলে খাইবে দুগ্ধ আসিলে খাইবে দুগ্ধ মোর কোলার সারবে এ হরি বলা আমি কার বাপের খাই গই আমি কার বাপের খাই গই আমি কার বাপের খাই হপার হপার ডাক্তার ছুছুয়া ধরা পাই মোরো নাম ধাই তো ধীরে ধীরে যাই তো ধীরে ধীরে যাই পিছন পাশে ভাসু ঠাকুর আঁচল ছাড়ে ভাইসু ভাই বৌরই কথাবার্তা কই কথাবার্তা কই লোকজনকে দেখতে পাইলে চুপ করিয়া রই ভাইসুর ভাতার বড় লাগে চমৎকার বড় লাগে চমৎকার ভাইসুরের মতো ভাতার আছে কে বাকা এ বাপা এ বাপ হ্যাঁ আমি আর সহ্য করতে পারছি না ধাইমা তাড়াতাড়ি প্রসব করে দাও আমি আর সহ্য করতে পারছি শুন বাপু এ ধাই হাত পড়িছে কোনো কায়ও যাবে নি জৌডি করে জিনিস চৌডি যাবে কিন্তু আমি যে প্রসব করিব এ বিদায়পত্র কে দিবে ধাইমা আমার বাবার বাড়ি থেকে দেবে বাবার বাড়িকে ডেকে ফেলো ও আমাকে চেয়ে নিতে হবে লতা করুছি গো লতা করুছি গো বাবুর বাড়িতে লতা করুছি গো কোথায় আছো মালিক বাবু আসো এ আসো ধাই মাতা যে বসে আছে তোমার দুয়ারে লতা কোথায় আছো মালিক বাবু আসো মা এ বাবা চলে আসছে তো তোমার টাকা কাই গো 500 টাকার নোট দাও লইছো 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 টাকা লইছো ও টাকাই হবে নি এ বাবা এ বাচ্চা নিয়ে আসো গো বাচ্চা নিয়ে আইসো বাচ্চা নিয়ে আইসো ঘুম ভেঙে গেলি কাছে আসবি আমি জানতাম ঘুম ভেঙে গেলি কাছে আসবি আমি তুই চোখে তোমার কত ভালোবাসা দি এত ভালোবাসা দিয়ে যাবি এ মা এ বাবা কষ্ট করে একটু একটু দিয়া দে রে বাবু হুয়া বাপরে বাপ ও দিদি গো ও কইতা দিদি ওরে কইতা দিদি গো ছুটে আয় তোর নাতি হয়েছে কইতা দিদি গো ছুটে আয় তোর নাতি হয়েছে নাতি হয়েছে গোপক সপ্তদ্বীপ হয়েছে নাতি হয়েছে গোপক সপ্তদ্বীপ হয়েছে কইতা দিদি গো ছুটে আয় তোর নাতি হয়েছে মা কয়াবতী তুমি পুত্র সন্তান লাভ করেছো এই নাও তোমার সন্তানকে দাও ধাইমা
শুভদিনী শুভক্ষণে আমি পুত্র জন্মগ্রহণ করলাম, এই পুত্রের নাম তুমি রেখে যাও কিছু? আমি ওর নাম রেখে যাচ্ছি রঘু চূড়ামণি। ওকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করবে। আর কোনোদিন এই ধাইকে ডাকলেই আমি চলে আসবো। যদি ধাইকে দরকার হয় তুমি ডেকে নেবে মা। বেশ, তাই হবে। আয় ঘু আয় রে, আজ রঘুরি চোখে ঘুম যাই রে। আয় ঘুম আয় রে, রঘুর চোখে ঘুম যাই রে। আমার চাঁদের কোনা, আমার সোনা চাঁদের কোনা, সর্বনুরাজ খেতে যাবে। আহি ঘুম আয় রে, রঘুর চোখে ঘুম যাই রে। La 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 la. জনগণ মন হতি নায়ত জয় হে ভাগত ভাগ্য বিধাতা রাজা বসুন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উচ্চল বঙ্গ হিন্দু হিমাচল যমুনা গঙ্গা তব শুভ নামে জাগি তব শুভ আশিত মায়ে যাহে তব শুভ নাম। এ প্রার্থনা তো কে শিখিছে? তুমি শিখিছ তো? হ্যাঁ, তুমি শিখিছ? আরে স্কুল তো আসবি না, পড়াশোনাও করবি না, কমসে কম প্রার্থনা তো ঠিক করে কর। আরো 30 বছর রইব। হ্যাঁ, আরো 30 বছর। আমার রিটায়ারমেন্টের টাইম হচ্ছে। ওই সে গলায় গামছা জড়ি কাই যাবো, ম্যাচ দেখতে যাবো নি? আটা যাও তো হ্যাঁ, আমার সোজারে দিও। মানে ব্যাগ হয়েছে। ভালো করছো। এ কাজ কর, কালকে যে পড়াটা দিছিলি পড়াটা দে আমাকে। হইতে হবে এটা। হুম, আকাশ আমারে শিক্ষা দিল উদার হতে ভাই রে, কমলি হওয়া হিংসা আমি কোন সালার নেই। এটা কোথায় লেখা আছে? জানি এটা বড় ছড়া। হ্যাঁ, বড় ছড়া আমার বেটা পড়ে। তোর বেটা এটা পড়ে? এই এটা কথা বলতো, এটা বানান কর, তালও বানান কর। তা একা তিনটা বিচালো। আরে তিনটা বিচারা কোথা থেকে? একা তিনটা বিচালো মাঝু। আরে তিনটা বিচারা কোথা থেকে এলো? তুমি যাও নি? না, কইতে হবে। বল। ওপর নিচে তাটা পড়ে যেতে তিনটা। তোর দ্বারা সত্যিকারে পড়াশোনা তো হবে নি, কিচ্ছু হবে নি, তোকে সংসারও করা যাবে নি। আচ্ছা স্যার, হুম। তুমি তো তখন দিছিল আচ্ছা, রাজা রামচন্দ্র কিসে বনবাসে যাইছিল? রাজা রামচন্দ্র কেন বনবাসে যাই? আরে সে তার পিতৃসত্য পালনের জন্য বনবাসে গেছিল। আমি যদি কই তার ঘর করে জিজ্ঞাসা হলো নি বইয়ে পাই। আরে জানোয়ার, রাজার ছেলে তার ঘর করার জায়গা ছিল নি? হ্যাঁ? মা মারবে জানোয়ার। গুরুদেব, আজ্ঞা, তোমাদের পাঠশালার মধ্যে এগুলো কি হচ্ছে? কি হবে? এইসব ছাগলের মতো ছাত্র থাকলে এই হবে। বলছে রামচন্দ্র নাকি ঘর করার জায়গা ছিল নি, বনবাসে সেটা গেছিল। আমার জানার প্রয়োজন নেই। আচ্ছা, তুমি বলে ফেলো। আমার প্রয়োজনের মতো আমি এসেছি আচ্ছা। আপনার কাছে। আচ্ছা, আমার পুত্র রঘুনাথকে আপনার পাঠশালায় ভর্তি করবার জন্য নিয়ে এসেছি। আচ্ছা। আপনার পাঠশালায় আপনি ভর্তি করে নিন। ঠিক আছে, ভর্তি করে দিয়ে তুমি চলে যাও। ছলা বেচালাসু আর ভর্তি বিলাসু। ভর্তি পি তোকে দিবে নাকি? দেখেছো? হ্যাঁ, আমাকে লক্ষ্য রেখে। আচ্ছা গুরুদেব, আপনার পাঠশালাতে এমন ছাত্র রেখেছেন আপনি না কিছু বলে। আরে এরা আছে বলে আমার চাকরি আছে, সেটা কেন আপনি বুঝেননি? ও সত্যি? হ্যাঁ, মনিটর মনিটর। চাপ। আরে যাকে। তাহলে ছাত্রর ভর্তি ফি তাহলে কত? 501 টাকা। আমি 1001 টাকা তো দেবো বলে তো ভেবেছিলাম। না না, দরকার নেই, 501 টাকা দিবে। ঠিক আছে, আগামীকাল আমার পুত্র রঘুনাথ হাতে আমি পাঠিয়ে দেব। এখন তাহলে ভর্তি করে নিন। ঠিক আছে। রঘুনাথ, গুরুদেবকে প্রণাম করে নাও বাবা। পয়সা নাই দিলে কে বিক্রি করতে ছলা বাজা খেয়ে। আরে রঘু, পাঠশালা ছুটি হয়ে গেলেই বাড়ির মধ্যে চলে যাবি। কোনো দুষ্টমি করবি না, কোনো গন্ডগোল করবি না। আর ওই যে ছেলেটা রয়েছে ওর সঙ্গে কোনো গন্ডগোল করবি না, মিলামেশা করবি না, কথা বলবি না। এখন
আছি বাবা। বাবা আছে? শোনো রঘুনাথ, তুমি তো আজকে পাঠশালায় ভর্তি হলে, হ্যাঁ আজকে যা পড়াশোনা হবে সব মনোযোগ সহকারে শুনবে আর বাড়ি থেকে পড়া করে নিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ। বলো অ অ আ আ হর্ষই হর্ষই দীর্ঘই দীর্ঘই হর্ষৌ হর্ষৌ দীর্ঘ দীর্ঘ হর্ষৌ হর্ষৌ রি রি লি রি এ এ ওই ওই ও ও ঔ, ঔ ঠিক আছে? যেমনটা ঠিক হোক। ছাগল কোথাকার, এই তোর বাবার নাম লিখে নেয় তো। আমার বাবার নাম, হ্যাঁ, আমার আই যেটা শিখছে সেটা কইব। বাবার নাম আই শিখিছে, হ্যাঁ, তোর মা কি নাই মরিছে? মা তো অনেক দিন আছে, কইতে হ্যাঁ? পারেনি, মূর্খ লোক তো। মা কইতে পারেনি, না না, ওই জন্য তোর দশা ইয়ে হয়েছে। বল তোর আই কি শিখিছে বল। গৌরী দাস। আরে গৌরী দাস তো তোর আইর নাম। ওটা তো আমার বাবার নাম। এই শালা ছেনা তার বাপের নাম জানি। আচ্ছা ঠিক আছে রঘুনাথ, তুমি তোর বাবার নাম বলো। গুরুদেব আমার জন্মের পর থেকে আমি বাবাকে দেখিনি, তাই আমি বাবার নাম বলতে পারবো শোনো না। রঘুনাথ, তোমার মা হয়তো বলেছিল তুমি ভুলে গেছো, মনে করে বলো। বলতে পারবো না পিতার নাম। তাহলে কিছু যারো যেমন সন্তান হরে হরে যারো যেমন, তোর বাড়িতে জল খায় কোন ব্রাহ্মণ, আমার বারশালা থেকে দূর হয়ে যাক। কেন কুবাচন বল গুরু গুরু গো, মাতি নিন্দা নাহি কর গো। দূর হয়ে যা বারশালা থেকে। কেন কুবাচন বল গুরু গুরু গো, মাতি নিন্দা নাহি কর গো। আমার মা যদি সতী গো, পিতাকে দেখাবো আমি গো। যদি না দেখাতে পারি গো, জীবন রাখিব নাহি গো। আমার ভাগ্যে লিখা ছিল গো, বিধি যে বাদশা দিল গো। শোনো রঘুনাথ, যেদিন তুমি তোমার পিতার নাম বলতে পারবে সেই দিন আমার পাঠশালায় আসবে, তার আগে কখনো আসবে না। দূর হয়ে যাও, দূর। ডিম দাও, ওই ডিম। দিদিমণি আসছে নি আইছে, খেচড়ি আসবেন। খিচুড়িও হয়েছে নি ডিমও হয়েছে নি, ঘর পেয়েছে। আমি ঘর যাবো না, একটু বিচারিব হ্যাঁ বিচারিব। তাহলে বুঝে থা, স্কুল বন্ধ করে দে, ঘর যাবো, আমি বাড়ি গেলি। আর ওখানে মাথা টালে বসে খেয়ে দিবে তোমার। কি হয়েছে? এখন আমি ঘরের মধ্যে বসে থাকি, দেখি মা আমায় খোঁজেন কিনা। একই সকল ছেলে পাঠশালা থেকে তো বাড়ি ফিরে এলো, কিন্তু আমার পুত্র রঘুনাথ এখনো কেন বাড়ির মধ্যে ফিরে এলো না? রঘুনাথ, রঘুনাথ, একই দরজা বন্ধ করে তুমি বসে রয়েছো কেন রঘু? আমার কথায় তুমি সাড়া দিচ্ছ না। এখনো বলছি দরজা খুলে দাও, দরজা খুলে দি, আমার কাছে এসো রঘু। তোর সানে কি সের সাদরে দরজা খুলে দেবা রঘুনাথ। সাত সা
রানী সত্য সত্য অতি সত্য করে অঙ্গীকার করলাম তুমি দরজা খুলে দাও আমি তোমার কাছে যাব রঘু ওরে রঘু কেন কেন তুমি ঘরের মধ্যে দরজা বন্ধ করি মনের দুঃখে চুপচাপ করে বসে রয়েছো কি হচ্ছে বলো বাবা মা আমি আর পাঠশালা যাব না। কি পাঠশালায় যাবি না কেন কি হয়েছে বাবা আমার কাছে তুমি বলো গুরুদেব গালাগালি দিয়েছে পিতার নাম বলতে পারিনি বলে। সে কি রঘু পিতার নাম বলতে পারোনি বলেই খাতা কলমে লিখে দিতে পারোনি বলেই যার সন্তান বেধুয়া ঢেমন বলে ঘরে ধাক্কা দিতে দিতে পাঠশালা থেকে তোমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছি একই এই যে অপমান আমি সহ্য করতে পারছি না না রে রঘু না তোমার পিতা রয়েছে সে দুঃখের কথা কি বলবো তুমি যখন আমার গর্ভে ছিলে তখন আমি 9 মাসের গর্ভবতী ছিলাম একটি মাত্র ওই সুবক্ষ বাঁকা নারিঙ্গ ফল দেখি আমার বড়ই লালসা বেড়েছিল ওই ফলটি আনার জন্যে তোমার পিতা চলে গেছে সেই শৃঙ্খলে তিনি যা গেলেন আর সে ফিরে এলেন না তবে যাওয়ার পূর্বে একটি মাত্র জয়পত্র দিয়ে গেছি ওই জয়পত্র দেখো জয়পত্রের মধ্যেই সবই কিছু লেখা রয়েছে রে রঘু সবই কিছু লেখা রয়েছে এই দেখো বাবা তাই দাও মা। মা এই তো পিতা লিখে দিয়ে গেছেন কন্যা হলে নাম দিবি সুশীলা পাটরানী পুত্র হলে নাম দিবি রঘু চূড়ামণি। মা আমি পিতার উদ্দেশ্যে যাব আমার কান্ডার না! ওরে রঘু তোমার পিতা একটি ফলের জন্য গেছে সিংহলে আবার তুমি বলছো তোমার পিতার কাছে তুমি চলে যাবি বেশ ওরে রঘু আমি কোনো বাধা দেব না আমি তোমায় কোনো বাধা দেব না যাওয়ার জন্য আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি কিছুক্ষণ তুমি শান্ত হয়ে দাঁড়াও বাবা কোথায় কোথায় রে কান্ডার গো হরি কান্নারগণ কেন ডেকেছি জানো কেন আমার এই দুধের বালক আচ্ছা। সেই রঘুনাথ যাবি পিতার সিংহলে পিতার সিংহলে হ্যাঁ তোমার দুজনকে নিয়ে যেতে হবে রুপিয়া লিব আর কি রুপিয়া টাকা লিব টাকা হ্যাঁ সেটা বলো টাকা আচ্ছা কত টাকা নেবে এ বল তার সঙ্গে বকরি জড়াও লব শালা কত টাকা লিবি বল শালা কত 50,000 রুপিয়া শালা 2 লাখ টাকা লিব শালা একটা বুড়া বকরি দাম 50,000 শালা कुछ नहीं जानता আমার দাদাকে 2 লাখ চপ শোনো তোমাদের সব কথা বুঝতে পেরেছি বুঝতে সব পেরেছো? কথা শুনতে পেয়েছি আচ্ছা 2 লাখ আমি দেব না দুজনকে মিলে আমি 1 লাখ করি 2 লাখ টাকাই দেব বাবা। শুধুমাত্র সিংহলে নিয়ে যাও আমার এই দুধের বালকটি আর আমি তোমাদের তরি মঙ্গল করে দিচ্ছি ओ भाई रे अरे ये घोड़ करी कोंडी घोड़ करी कोन ঠক্কর লাগে জানে ঠক্কর ঠক্কর घोड़ करे रे আমি খুব তো ভালো। দেরি কলে हरियाला 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 ছোপে দিলাম গো এই তো দেরি কলে ছোপে দিলাম গো এই আমার গুনাহ না জানি
কোথায় মা ষষ্ঠী? একবার তুমি আমার সন্তানকে সাবধানে নিয়ে যাও মা গো। আমার সন্তান রঘুনাথকে সাবধানে নিয়ে যাও মা, সাবধানে নিয়ে যাও। রঘুনাথ, রঘুনাথ। ওরে ও তুই রাখলি যারে আপন করে, সে তো অসহায় মনের মানুষ কেঁদে চলে যায়। হায় রে মনের মানুষ কেঁদে চলে যায়। ওই শ্রুতির ধারা যেমনি দেখো ভাটির গানে চোখের জলে তেমনি করে বুক ভেসে যায়, ও তোর বুক ভেসে যায়। ধারা যেমনি দেখো ভাটির পানে চোখের জলে তেমনি করে বুক ভেসে যায়, ও তার বুক ভেসে যায়। ও তোর ভালোবাসায় নাই রে সীমা, সে তো দুঃখের দিন দরিয়ায় ভেসে ভেসে যায়, সে ভেসে 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 যায়, সে ভেসে 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 যায়, সে ভেসে সে কোন দরিয়া মনের মানুষ কেঁদে চলে যায়। আয় মনের মানুষ কেঁদে চলে যায়। প্রথমে ভোমরা জলে রঘুনাথে নৌকা চলে বলো মামা ষষ্ঠী পাই পাই গো। চাকু চাকু মারে ফেলা এড়িয়ে সাধুর বেলা মধুয়াই দিল দর্শন পাই গো। এ বাবা, এ তো শুধু হাত গাজা মুখির গুণ। ওই তার মাঝে কাটারি দিয়েছিল না, আমরা হত কাটতে পার হয়ে চলে তোর যাবো। মাথার দোষ হয়েছে, কাটারি দিতল শালা ছেড়ি রে। আরে ছড়া দিতল, ছড়া। ও ছড়াটা বানিয়ে দিয়ে একরা চিরে চিরে চলাবো তাড়াতাড়ি। হইয়ে তা তাইও সেখানে তেখানে ঘন্টি কাজা করিল হদুয়ার কহে গেছে পারা পার হলো। তারপরে কানে ঘন্টি কাজা করিল জকুয়ারি কহে গিয়ে উপনীত হলো।
বাবা আরে একা কি রে किसका दे हो হ্যাঁ किसका दे हो কিসকা আরে একা তো শুধু 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 যোগা রে কি করবো কথা ওটি পাশে তাড়াতাড়ি করে লবণে বস্তা পেলি দে তাড়াতাড়ি লবণে বস্তা পেলি দে হে দাদা হাইও তারপরে কানে গান কি কাজ করি লবণ বস্তা ফেলে আবার হয়ে গেল তারপরে কানে গান কি কাজ করি চিংড়ারি কানে গিয়ে উপনীত হয়ে গেল এ তো শুধু শুধু চিংড়া মাছ ও ভাই এ কাজ কর ছেই জাল জলে এসেছিল গোটা কই তুলে আলে ভাইজা করে খেয়ে নেবো কালকে যা ছেই জাল লিয়ে করে রাজু ফটাস করে কারেন্ট ভাই তুলো মনে আছে পটপট দুরা তুলে আলে আর চালের গুঁড়ো ধরে ফেলে হে দাদা হাইও সেখানেতে কানে গান কি কাজ করি চাল গুড়ি ফেলে আবার হয়ে গেল তারপরে কানে গান কি কাজ করি চিংড়ারি কানে গিয়ে উপনীত হলো আরে বড় বড় কেকড়া কামড়ে দিবে রে কামড়ে দিলে কাকে ডাকতে হবে বলো তো শিয়ালকে ডাকতে হবে ওরা মাসি আলিটি তোর বেকার আছে তোর ওটি মাঝু আমরা রব ধরে চলে যাব আরে নিজে মনে রাখ হুক্কা হুয়া ईशाने उठिला में करे गुड़ गुड़ उत्तर पवन में करे बहुत भाई नहीं रघुनाथ भाई नहीं तोरे तुई मोर पर पुत्र आई रे कोने मामा बोले झापी दिली जल जल होते আমি নইলাম সদা হই আমি হাসি কালা কালা আমার টিপে হলো এক হাঁটু তারি জলে এক হাঁটু তারি জলে হইল বলে রঘুনাথ তোমার কি হয়েছে আমার কান্ডার কোথায় মা অতলে তলে তলিয়ে গেছে তার মাঝি তার মারা গেছে অতলে তলে তলিয়ে গেছে আজ তো তারা ফিরবে না রে কোন দিকে তারা চলে গেছে আজ তো তারা ফিরবে না রে রঘুনাথ সত্যি তোমার তরিয়ে নিতে হবে হ্যাঁ কোথায় আছিস কান্ডার গন্ডে চলে আয় তোরা চলে আয় রে কোথায় আছিস কান্ডার গন্ডে মাঝে ডাকে বারে বারে চলে আয় তোরা চলে আয় রে এ আমাদের ডাকলেন কেন গো আমার পুত্র রঘুনাথকে আজ্ঞা তার পিতার সঙ্গে নিয়ে যেতে হবে এ বাবা এ কে ওর জগৎজননী মা ও ভাইয়া এ তোর কে রে মা শালা কি ছেনা রে ঘরে গটি মা আবার খালের ভিতরে গটি মা ও তোর বাপ পতকাবে আইছে না কি রে আমার একটা বাপ হ্যাঁ একটা বাপ বাপ তো একটা এটি গটে মা সেটি গটে এ মা আমারও মা তোমারও আজ্ঞা পতবা কইবে তোর বাপের মা পট পট উঠে বড় বালিচ শালা ছেনা পন বাকা আছে উঠে বড় উঠে বড় উঠে বড় পয়সা শালা যেন ঘন ঘন পয়সা লবু আয় চ তাড়াতাড়ি চ ওরে দে দে পালে তুলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব যমুনা ছেড়ে দে নৌকা মাঝি যাব আরে ভাইয়া এ ঠিকাই দাঁড়িয়েছু যাও এ হচ্ছে শালিবাহন রাজের রাজ্য বুঝু এ দেশের রাজা খুব প্রতাপশালী আছে
তুই কথা কৌনি কেনি ঝামরি চুকেনি কি হয়েছে না করছি জলে ঠান্ডা লাগিছে এ কাজ কর আমি এটি পাশে দামামাই কাঠি দিয়ে দেইনি রাজা আইসা তো গেলে তবে ঘেচাং করে মুড়া যদি কাটালে আবার কোনো দায় নেই আরে শুনেন শুনেন বাবু মশাই আপনাদের রাজ্যে একটা বালক আসিয়া গেছে বাণিজ্য করার জন্য কারো যদি দরকার থাকে মুলাকাত করে নিব জানো তো এই এ আমার রাজ্যে ধামসাই কাঠি দেয় আমি দিয়েছি মহারাজ। কেন দিয়েছো বালক? কমল কামিনী দেখাতে পারবো। কমল কামিনী দেখেছো আমাকে দেখাতে পারবে হ্যাঁ বালক? মহারাজ, আমি তোমাকে শোনো বালক আমার সঙ্গে প্রতিজ্ঞা করো যদি কমল কামিনী আমায় দেখাতে পারো অর্ধেক রাজ্য সহ মম কন্যা সুশীলারে করিব সম্প্রদায় আর যদি না দেখাতে পারো কিভাবে মহারাজ? দক্ষিণ মশানে হইবে তোমার মস্তক ছেদন। এসো বালক আমি দেখতে চাই সেই কমল কামিনী কোথায় বালক সেই কমল কামিনী? মহারাজ এখন জ্বরের উপর জ্বর ভাটা উড়ে দেখাবো। ঠিক আছে বালক চলো বালক আমি দেখতে চাই কোথায় বালক সেই কমলে কামিনী? মহারাজ আমি আর দেখাতে পারবো না। দেখাতে পারবে না তাহলে সত্যের কথা মনে আছে তো? শোনো বালক এইবার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। কোথায় ঘাতক? এই বালক আমার সঙ্গে প্রতিশ্রুতি করে প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। একে নিয়ে যাও দক্ষিণ মশানে, সেখানে নিয়ে গিয়ে ওর মস্তক ছেদন করে তাই হবে মহারাজ, আমার সম্মুখে নিয়ে আসবে। তাই হবে মহারাজ। আপনি এখন অন্তপুরে যান। রে বালক কর্মদোষী, তোকে দক্ষিণ মশানে যেতে হচ্ছে। চল নিয়ে যাই তোরে সেই দক্ষিণ মশানে। বস, ঠিক হয়ে বসবি আর মা মা বলে চিৎকার করবি না। এক কপি পাঠাইব তোরে জমের সদনে। জয় মা! ঠিক হয়ে বস বালক, ঠিক হয়ে বস। জয় মা! এই কে মা ভাই বলার সঙ্গে সঙ্গে আমার হাতের খড়গ হাতে থেকে গেল। আমার মনের ভ্রম। আরে বালক ঠিক হয়ে বস। জয় মা! কে ডাকিস রে মামা বলে, ডাক শুনিয়া রইতি বাড়িতে। কোথায় বাছা, কোথায় রঘুনাথ, হে বাবা আমার একবার সারা রে। আমি হয়েছি পথহারা রে, হে বাবা আমার একবার সারা রে। ওরে খাতো, আমার একটি ছেলেকে দেখেছিস? ছেলে? এই মশানে তুমি ছেলে কোথায় পাবে? চলে যাও সম্মুখ হতে। ওরে খাতো, আমার ছেলের কথা বলে দিলে তোকে কত লক্ষ টাকা দেবে জানি? কত দেবে? আমার ছেলের কথা যে বলিবে, আমি লক্ষ টাকা দেব গো তারে। দে রে ঘাতক বলে দে, দে রে ঘাতক বলে দে, দে, দে। ছেলের কথা যে বলিবে, আমি লক্ষ টাকা দেব গো তারে। লক্ষ টাকা দেব গো তারে, লক্ষ টাকা দেব গো তারে। ওই 1 লক্ষ টাকার জন্য আমি আমার মহারাজের কাছে নেব খারামি হতে পারবো না। দূর হয়ে যা। ওরে খাতো, এত রাত্রে আমি একা মেয়ে মানুষ কোথায় যাব বলতো? ওই রাজপথ ধরে চলে যাও। ওরে খাতো, আমাকে একটু এগিয়ে দিবি চল না। তাই চলো তোমায় আমি এগিয়ে দিই।
ওরে বালক, আর দ্বিধা নয়, দ্বন্দ্ব নয়, এইবার ঠিক হয়ে বস। এক কপে পাঠাইব তোর জমের সদনে। জয় মা। সামান্য রমণী বারবার আমার কাজে বাধা দেয়, তবে আয় আয় রে রমণী, বিজয় দে তোর রণসাত। তবে আয় দেখা তো বিজয় দেই তোর মনের সাথ। ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्य त्र्यंबके गौरी नारायणे नमस्तुते सृष्टि स्थिति विनाशनं मुक्तिभूते सनातने गुणाश्रये गुणमहिमा नारायणे नमस्तुते या देवी सर्वभूतेषु त्वं रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु त्वं रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। যাও ভাত, এই বালক হতে তুমি মুক্তি পেলে। চলে যাচ্ছি, চলে যাচ্ছি মাগু, আমার সকল অপরাধ ক্ষমা করে জননী। যাও ঘাত, তোমাদের মহারাজকে বলবে এই বালক পুনরায় দেখাইবে কালিদার মাঝে অপূর্ব কমলে কামিনী। তাই হবে মা, তাই হবে। আর আয়ুরে সাধুর নন্দন, তুই হতে দেখিলাম দেবী দর্শন। চল চল তোরে নিয়ে যাই রাজপুরী মাঝে। এই রঘুনাথের পিতৃ উদ্ধারে সন্তুষ্ট হয়ে আমাদের বাড়ির জামাই সুকুমার জানা বাবু তার মেয়ে প্রিয়াঙ্কা জানা ও রঘুনাথের ভূমিকায় সন্তুষ্ট হয়ে 50 টাকা ও ষষ্ঠ ভূমিকায় সন্তুষ্ট হয়ে 50 টাকা দিচ্ছে। কি ব্যাপার আমি বুঝতে পারছি না, অনেক সময় হয়ে গেল, ঘাতক কেন এখনো মশন থেকে মস্তক নিয়ে এলো না? আমি ফিরে এসেছি মহারাজ। একই ঘাতক, তুমি এই বালককে হত্যা করতে পারোনি? হত্যাই তো করতে গিয়েছিলাম মহারাজ। তাহলে কি হলো? এই বালকের এক জগৎ জননী মা এসে আমার কাজে বাধা দেয়, তারপরে বারবার আমার সঙ্গে যুদ্ধ করে আমায় পরাজিত করে। তারপর কি হয়েছে? অবশেষে বলে গেল, ওরে ঘাতক, তুই যাও তোর মহারাজকে বলবি এই বালক পুনরায় দেখাইবে কালীদহ মাঝে কমলে কামিনী। এ কথা কি সত্যি বালক? হ্যাঁ মহারাজ, সত্যি। ঠিক আছে, ঠিক আছে ঘাতক, তুমি তোমার নিজালয়ে ফিরে যাও। আমি এই বালককে নিয়ে যাচ্ছি কালীদহের মাঝে কমল কামিনী দৃশ্য দেখার জন্য। তাই যাচ্ছি মহারাজ। যাও, এসো বালক এসো, আমি দেখতে চাই সেই কমল কামিনী দৃশ্য। এসো। সাবাস সাবাস সাধুর নন্দন, তোমা হতে পেলাম আমি দেবী দর্শন। বলো বালক বলো, অর্ধেক রাজ্য সহ কন্যা আমি করিব সম্প্রদান। এখন তুমি যৌতুক স্বরূপ আমার কাছে কি প্রত্যাশা করো? আমি শুধু চাই কারাগারের চাবি। কারাগারের চাবি? না না না, আমি তোমাকে দিতে পারবো না। না, আমি যে প্রতিজ্ঞায় বদ্ধ হয়েছি। এসো বালক এসো, এই নাও সেই অন্ধকার কারাগারের চাবি।
ওগো ভগবান, দিনে দিনে আজকে 12 বছর এই অন্ধ কারাগারের মধ্যে বন্দী হয়ে আছি। আজ তো কেউ এলো না আমার খবর নিতে। ওগো ঠাকুর, এই অন্ধ কারাগারেতে আমায় তুমি মুক্ত করো দয়াল, আমায় তুমি মুক্ত করো। La 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 la. চিরদিনই আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপতে কাছে আসেনি। চিরদিনই আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ আমি, জ্যোৎস্না চাঁদের আলো ঘরে তো আসি। চিরদিনই আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপতে কাছে আসে। স্নেহ ভালোবাসা কখনো পাইনি, প্রেমেরই মানে কি আজ তো বুঝি। স্নেহ ভালোবাসা কখনো পাইনি, প্রেমেরই মানে কি আজ তো বুঝি। চিরদিনই আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপতে কাছে আসে। চিরদিনই আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপতে কাছে আসেনি। কি যন্ত্রণা, পিপাসায় আমার মুখ ফেটে যায়। কে আসো, আমায় এক ফোঁটা জল দাও। এই অসময়ে আমায় জল দিয়ে আমার জীবন রক্ষা করলি। কে গো তুমি বাবা? তোমার নাম কি? রঘু চূড়ামণি। রঘু চূড়ামণি। আমি যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম তখন আমার প্রিয়া ছিল 9 মাসের গর্ভবতী। আমি বলেছিলাম, ও গো প্রিয়ে, তোমার গর্ভের সন্তান যদি পুত্র সন্তানের রূপে জন্মগ্রহণ করে তার নাম রাখবে রঘু চূড়ামণি। না আমার রঘু হতে পারে না। না না, ওকে এখন জিজ্ঞেস করে দেখি ওর বাড়ি কোথায়। হ্যাঁ গো, তোমার বাড়ি কোথায় গো? জানি না গো। না, এই তো মিলে যাচ্ছে রঘু চূড়ামণি উজ্জয়িনীনগর। না না, আমি আর বিলম্ব করবো না। তোমার পিতার নাম কি গো বাবা? সুজন সওদাগর। না, ওরে খোকা, আমি যে তোর অতভাগ্য পিতা।
বাড়ি যা খোকা, পালিয়ে যা, তা না হলে নির্দয় রাজা আমার সঙ্গে তোকে এই অন্ধ কারাগারের মধ্যে বন্দি করে রাখবে। কেউ যেতে পারবে না। তোমাকে আমি ভাগ্যের পরিহাসে কারাগারে বন্দি করে রেখেছিলাম, তারপরে তোমার সন্তানকে আমি অন্তরের মধ্যে বন্দি করেছি। জানো, এই সন্তানকে আমি আমার কন্যাকে সম্প্রদান করে কে আমি জামাই করেছি। আজ থেকে তুমি যে হলে আমার বৈবাহিক। এসো বৈবাহিক, এসো, দুজনে আলিঙ্গন করে নিয়েছো। মহারাজ, আজকে 12 বছর এই অন্ধ কারাগারের মধ্যে বন্দী হয়ে আছি, তাই আমার পিতা পুত্রের স্বরাজ্যে ফেরার ব্যবস্থা করে দিন মহারাজ। না, না, আমি কাউকে যেতে দেবো না। দীর্ঘদিন কারাগারে বন্দী ছিলে, শরীর তোমার অসুস্থ, কিছুদিন এই রাজ্য থেকে শরীরটাকে সুস্থ করে তারপর বাড়ি ফিরে যাবে। ওগো মহারাজ, 12 বছর পরে এই খোলা আকাশে বেরিয়ে আমার পরিবারের কথা মনে পড়ছে। সেদিন মহারাজ দিন আমার পিতা পুত্রকে স্বরাজ্যে ফেরার ব্যবস্থা করে দিন। ও ঠিক তাই, 12 বছর পরে তুমি যখন জেল থেকে মুক্তি পেলে, তোমার ছেলে যখন উদ্ধার করে নিয়ে যাচ্ছে, মনটা বাড়ির জন্য ছটপট ছটপট করছে। ঠিক আছে, ঠিক আছে, আমি ধনরত্ন পরিপূর্ণ করে দেব। আমার কন্যা সুশীলাকে আমি সুন্দর করে সাজিয়ে দেব, আর সুন্দর করে সাজিয়ে দিয়ে আমি তোমাদের সঙ্গে পাঠিয়ে দেব। এসো সবাই আমার সঙ্গে, এসো। সে কি আমার পুত্র রঘুনাথ, সেই যা পিতার খোঁজে আমার কাছ থেকে চলে গেল, কিন্তু এখনো কোনো এলো না। রঘু, একই রঘু, তুমি আমার কাছে ফিরে এসেছো? হ্যাঁ মা, ফিরে এসেছি। তুমি যে ফিরে এসেছো, তুমি গিয়েছিলে তোমার পিতার খোঁজে, পিতা দেখা পেয়েছো? হ্যাঁ মা। কোথায় তোমার পিতা? তুমি কি সঙ্গে করে এনেছো? হ্যাঁ মা, এই দেখুন। আমি আবার তোমার কাছে ফিরে এসেছি। তোমার কোনো দোষ নেই, তোমার কোনো ভুল নেই। সকল ভুল করেছি আমি, সকল অপরাধ করেছি আমি, সকল অপরাধ আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও। না প্রিয়, না, সবই নিষ্ঠুর বিধাতার খেলা, আর আমাদের এই কপালের দোষ। জানো প্রিয়, জানো, আমাকে এই 12 বছর পরে আমাদের এই ছোট্ট শিশু সন্তান এই রঘু চূড়ামণি আবার আমায় ফিরিয়ে এনেছে তোমার কাছে। জানো প্রিয়, জানো, যে মায়ের দয়াতে আমরা আবার এক হতে পেরেছি। এসো না প্রিয়, এসো, আমরা এই নগরবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে নিয়ে এসে আবার সেই মায়ের পূজা অর্চনা শুরু করি। নগরবাসীগণ, এই সুজানে সওদাগর চলেছে তোমাদের দ্বারে দ্বারে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে। দিন না বাবুরা, দিন, আমায় একটি পয়সা ভিক্ষা দিন, একটি পয়সা ভিক্ষা দিন। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। আমার চোখের জলে মুখ ভেসে যায়, চোখের জলে মুখ ভেসে যায়, মুখের পানে যাও গো বাবু, একটি পয়সা দাও, একটি
পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। আমায় যারা ভিক্ষা দেবে মায়ের দয়ায় সুখে রবে, আমায় যারা ভিক্ষা দেবে। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। আমায় যারা ভিক্ষা দেবে মায়ের দয়ায় সুখে রবে, স্বামী সন্তান নিয়ে থাকবে সুখে, স্বামী সন্তান নিয়ে থাকবে সুখে, গরিব মনের জোর গো বাবু, একটি পয়সা দাও। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। আমার চোখের জলে মুখ ভেসে যায়, চোখের জলে মুখ ভেসে যায়, মুখের পানে চাও গো বাবু, একটি পয়সা দাও। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। আমার একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। নমস্কার, নমস্কার। এই রঘুনাথের ভূমিকায় সন্তুষ্ট হয়ে ও ষষ্ঠীর ভূমিকায় সন্তুষ্ট হয়ে প্রিয়াঙ্কা জানা দিচ্ছে 20 টাকা দুজনকে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যস্ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুণশয়ে গুণমহি নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে सर्वसर्वे हरे देवी नारायणी नमस्ते। जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समादात्री स्वाहा स्वधा नमस्ते। शीतले जग जगत माता शीतले जग जगत पिता शीतले तंग जगदात्री माँ शीतलाई नमो नमः। आस्तिकस्य मुनि माता वासुकी भगिनी तथा जरत्कारुमणि पत्नी माँ मनसा देवी नमस्ते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।